পর্যন্ত হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, ঠিক আছে? তাহলে দেখো এই যে নরমালি যে আমাদের গ্যাসাস এক্সচেঞ্জ গুলো হয় এগুলা কিন্তু প্রথমে এয়ারটা ট্রাভেল করে, এয়ারটা ট্রাভেল কইরা যখন অ্যালভেলাতে আসবে শুধুমাত্র তখনই কিন্তু এই গ্যাসাস এক্সচেঞ্জটা করবে, আদারওয়াইজ কিন্তু গ্যাসাস এক্সচেঞ্জ ঘটবে না, ঠিক আছে? তার মানে গ্যাসাস এক্সচেঞ্জ করানোর জন্য আমার কোথায় আসতে হবে, ইতে আসতে হবে, একদম অ্যালভেলায় আসতে হবে। অ্যালভেলায় না আসলে গ্যাসাস এক্সচেঞ্জ হবে না। তার মানে এই অ্যালভেলার উপর থেকে যা আছে নরমালি এই অ্যালভেলার উপরে লাস্ট লিমিট হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিউল। এই উপর অ্যালভেলার উপর থেকে যা আছে সবগুলাতেই কোনো ধরনের এয়ার গ্যাসাস এক্সচেঞ্জ করে না। এয়ারটা আসে মানে এয়ারটা প্যাসেজ হয় কিন্তু এয়ারের এক্সচেঞ্জ ঘটে না। এয়ারের এক্সচেঞ্জ ঘটে শুধুমাত্র লাং অ্যালভিওলাই। এয়ারের এক্সচেঞ্জ ঘটে শুধুমাত্র লাং অ্যালভিওলাই। তার মানে এই অ্যালভেলার উপর থেকে অ্যালভেলার উপরে আছে টার্মিনাল ব্রঙ্কিউল মানে একদম নাক থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত এই এরিয়াতে কোনো ধরনের গ্যাসাস এক্সচেঞ্জ ঘটে না। এইজন্য এটাকে বলা হয় অ্যানাটমিক্যাল ডেড স্পেস। অ্যানাটমিক্যাল ডেড স্পেস। আর ফিজিওলজিক্যাল ডেড স্পেস হচ্ছে নরমালি অ্যালভেলায় তো তোমার গ্যাসাস এক্সচেঞ্জ হওয়ার কথা, কিন্তু দেখা গেল কারো কারো এমন একটা ডিজিজ হয়েছে যে ডিজিজের কারণে তার অ্যালভেলাইটা ফাংশনিং না। অ্যালভেলাই ফাংশনিং না মানে কি, সেই অ্যালভেলাইতে গ্যাসাস এক্সচেঞ্জ ঘটে না, মানে গ্যাসের এক্সচেঞ্জ ঘটে না। তাইলে কি সেই অ্যালভেলাইটা অকেজো অ্যালভেলাই। তাহলে দেখো এক তো হইতেছে তোমার নস্ট্রিল থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিয়াল পর্যন্ত তো ডেড এয়ার, সেটা গ্যাসাস এক্সচেঞ্জ করতেছে না। আবার অ্যালভুলায়ও তোমার হচ্ছে যে কিছু কিছু অ্যালভুলা ধরো যে 10টা অ্যালভুলার মধ্যে 6টা অ্যালভুলায় গ্যাসাস এক্সচেঞ্জ করতেছে না, বাকি 4টা অ্যালভুলায় গ্যাসাস এক্সচেঞ্জ করতেছে। কিন্তু নরমালি কি হওয়া উচিত ছিল, 10টা অ্যালভুলার মধ্যে 10টাই ফাংশনিং থাকা উচিত ছিল, 10টারই গ্যাসাস এক্সচেঞ্জ হওয়ার কথা ছিল, ঠিক আছে? কিন্তু তোমার 10টা অ্যালভুলার মধ্যে 6টা অ্যালভুলায় গ্যাসাস এক্সচেঞ্জ করতেছে, বাকি 4টা অ্যালভুলায় গ্যাসাস এক্সচেঞ্জ করতেছে না, ঠিক আছে? ইন ডিজিজ কন্ডিশন। তার মানে যেই টার্মিনাল ব্রঙ্কিউল মানে অ্যানাটমিক্যাল ডেড স্পেস আছে তার সাথে যেসব অ্যালভেলাই গুলাতে গ্যাসাস এক্সচেঞ্জ ঘটতেছে না সেগুলোও তুমি যোগ করতেছো, এই দুইটার যোগফলই হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। মানে এখানে বেশি পরিমাণে গ্যাসাস এক্সচেঞ্জ ঘটতেছে না, আরো বেশি পরিমাণে গ্যাসাস এক্সচেঞ্জ করতেছে না, মানে কি কম গ্যাসাস এক্সচেঞ্জ করতেছে, মানে সেই মানুষটা কম শ্বাস নিচ্ছে, মানে কম অক্সিজেন পাচ্ছে। এখন বুঝছো তাহলে অ্যানাটমিক্যাল ডেড স্পেস কি আর ফিজিওলজিক্যাল ডেড স্পেস কি? এখন ফিজিওলজিক্যাল ডেড স্পেস ইজ এ ডিজিজ প্রসেস। কোন কোন ডিজিজে ঘটে নেক্সট কোশ্চেন করবে, তখন তোমাকে বলতে হবে স্যার সিওপিডি, এমফাইসিমা, পালমোনারি এম্বোলিজম। আগে বলবা পালমোনারি এম্বোলিজম, হ্যাঁ এটাই সব থেকে বেশি দেখা যায় পালমোনারি এম্বোলিজম। 2 নম্বরে বলবা এমফাইসিমা, আর 3 নম্বরে বলবা যে ইন সিওপিডি এট লেট স্টেজ, সিওপিডি যখন অনেক অ্যাডভান্স হয়ে যায় তখন এই ফিজিওলজিক্যাল ডেড স্পেসটা পাওয়া যায়। তো এই ডেড